হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছে। সেটা হচ্ছে দুধ দিয়ে বেগুনের দো পেঁয়াজু। এটার জন্য লাগছে বেগুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর গুঁড়ো মশলা। প্রথমেই মা বেগুনে স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে মা মাখিয়ে নিচ্ছে। এরপর একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মা একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছে। বেগুনগুলো খুব সাবধানে দেবে। বেগুনগুলো দেওয়া হলে এরপরে মা একটা একটা করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে। এটা আস্তে আস্তে সময় নিয়ে করবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে মা তুলে বেগুনের তেলেই তেজপাতা, মরিচ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে দিবে। এরপর এর মধ্যে মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা ভেজে নিতে খানিকটা সময় লাগবে। পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মা এর মধ্যে 1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিল। এর মধ্যে আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নিচ্ছে। এটা যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু খেতে ততই মজা লাগবে। এরপর মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে মা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এরপর মা এর মধ্যে সামান্য জল ব্যবহার করছে যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে এর মধ্যে কিন্তু তেল ছেড়ে দিবে। এরপর এর মধ্যে মা সামান্য চিনি ব্যবহার করছে। দেখো কালারটা খুব সুন্দর লাগছে। মা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। দুধটা দেওয়াতে এটার টেস্ট কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। এই মশলাটাকে মা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। দেখো তেল কিন্তু বেরিয়ে এসছে। এর মধ্যে মা এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবে। এটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। এরপর মা এর মধ্যে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবে। দেখো গ্রেভিটা এর মধ্যেই কিন্তু বেশ খানিকটা টেনে এসছে। এরপর মা এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছে। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এটা রান্না হতে। এটা খেয়াল রাখতে হবে যেমন বেগুনগুলো কোনোভাবেই ভেঙে না যায়। নাড়ার সময় খুব সাবধানে এটাকে নাড়তে হবে। একটু পরে এটা ফুটে এলে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু দুধ দিয়ে বেগুনের দো পেঁয়াজা একদম রেডি। কি অনেক মজার না? দেখেছো কালারটা কি সুন্দর এসছে? মনে হচ্ছে না এখনই 1 প্লেট ভাত খেয়ে নিই। বেগুন তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখলে বেগুনকে আর অন্যভাবে রান্না করতে ইচ্ছেই করবে না। তাহলে দেরি না করে রেসিপিটা ফলো করে এখনই রান্না করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে মায়ের হাতের রান্না চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।